হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই স্টাডি সাকসেস কোচিং সেন্টারে। বন্ধুরা, তোমাদের জন্য আবারও চলে এসেছি আরেকটি খুবই গুরুত্বপূর্ণ সায়েন্সের ক্লাস নিয়ে। আমরা রেগুলার তোমাদের জন্য কিন্তু সায়েন্সের ক্লাস দিচ্ছি, যেটা আরআরবি যে গ্রুপ ডি এবং এনটিপিসি এক্সামের জন্য তো ইম্পর্টেন্ট। তার পাশাপাশি তোমরা যে কোনো কম্পিটিটিভ এক্সাম, সেটা এসএসসির এক্সাম হোক বা কোনো স্টেট লেভেলের এক্সাম হোক, প্রত্যেকটা এক্সামের জন্য কিন্তু এই ক্লাসগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো এটা আজকের আমাদের সায়েন্সের 7 নম্বর ক্লাস, যেখানে আমরা বায়োলজির 40খানা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, রেলওয়ের যে প্রিভিয়াস ইয়ারে যে সকল কোশ্চেনগুলো এসছে, তো সেগুলো নিয়েই কিন্তু আমরা আজকে আলোচনা করব। তো চলো দেখে নিই আজকে ক্লাসের ফার্স্ট কোশ্চেন যেটা রয়েছে, মস্তিষ্কের কোষের লিপিড জমে যাওয়ার ফলে লিপিড হজমকারী এনজাইমের ঘাটতি বা নিষ্ক্রিয়তার কারণে কোন রোগটি হয়? মস্তিষ্কের কোষে লিপিড জমে যাওয়ার ফলে লিপিড হজমকারী এনজাইমের ঘাটতি বা নিষ্ক্রিয়তার কারণে কোন রোগটি হয়? তো এর সঠিক অ্যান্সার কি হবে? অপশন নাম্বার ডি, টেসেক্স রোগ হবে অপশন নাম্বার ডি এখানে আমাদের সঠিক অ্যান্সার। এবার দেখো 2 নম্বর কোশ্চেনে কি রয়েছে, নিচের কোনটি উদ্ভিদের প্লাস্টিসিটির একটি উদাহরণ কোনটা? সঠিক অ্যান্সার হবে কি না, সঠিক অ্যান্সার অপশন নাম্বার বি, হেটেরোফাইলি। অপশন নাম্বার বি হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার, হেটেরোফাইলি। 3 নম্বর কোশ্চেন, ফেবাসি পরিবারের কোন উদ্ভিদের বীজ মশলা, সুগন্ধি পদার্থ এবং খাদ্য সম্পূরক হিসেবে ব্যবহৃত হয়? বলো, ফেবাসি পরিবারের কোন উদ্ভিদের বীজ মশলা, সুগন্ধি পদার্থ এবং খাদ্য সম্পূরক হিসেবে ব্যবহৃত হয়? সঠিক অ্যান্সার অপশন নাম্বার বি, ট্রাইগোনেলা ফৈনোগ্রাইকাম। ট্রাইগোনেলা ফৈনোগ্রাইকাম, অপশন নাম্বার বি হয়ে যাবে এখানে সঠিক আনসার। 4 নম্বর কোশ্চেন, প্রধান কাণ্ড ও মূলের কোন অঞ্চলে স্পঞ্জের মতো নরম পেরেনকাইমা কোষ থাকে যা উদ্ভিদের জন্য পুষ্টি বহন ও সঞ্চয় করে? প্রধান কাণ্ড ও মূলের কোন অঞ্চলে স্পঞ্জের মতো নরম পেরেনকাইমা কোষ থাকে যা উদ্ভিদের জন্য পুষ্টি বহন ও সঞ্চয় করে? সঠিক অ্যান্সার অপশন নাম্বার ডি, পিত বা মজ্জা হয়ে যাবে সঠিক অ্যান্সার। যেসব ভাসমান পাঁজরের হাড় তরুণাস্থি দ্বারা একে অপরের সাথে সংযুক্ত থাকে সেগুলোর উপরে কত জোড়া অপ্রকৃত পাঁজরের হাড় অবস্থিত? যেসব ভাসমান পাঁজরের হাড় তরুণাস্থির দ্বারা একে অপরের সাথে সংযুক্ত থাকে, তো সেগুলোর উপরে কত জোড়া অপ্রকৃত পাঁজরের হাড় অবস্থিত? সঠিক অ্যান্সার অপশন নাম্বার ডি, 3খানা হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার। তো এর পরবর্তী কোশ্চেন যাওয়ার আগে তোমাদেরকে বলি, তোমরা যারা এনটিপিসির এক্সাম দেবে, প্রিপারেশান নিচ্ছ, তো তোমাদের জন্য আমাদের প্রিভিয়াস ইয়ার যে আরআরবি এনটিপিসি এক্সাম হয়েছে প্রিভিয়াস ইয়ার, তো সেই প্রিভিয়াস ইয়ারের জিকে কোশ্চেন, যে সকল জিকে কোশ্চেনগুলো এসেছিলো, তো সেইগুলো নিয়ে আমাদের একদম সম্পূর্ণ বাংলাতে 2খানা পিডিএফ বানানো হয়েছে। তোমরা যদি এই দুটো পিডিএফ প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের নিতে চাও, দুটো পিডিএফ যদি একসঙ্গে নাও তাহলে তোমরা এখানে 99 টাকা, মাত্র 99 টাকায় পেয়ে যাবে। আর যদি আলাদাভাবে নিতে চাও তাহলে গ্র্যাজুয়েশন লেভেলে যেটা রয়েছে একদম অধ্যায় ভিত্তিকভাবে পার্ট করে দেওয়া রয়েছে, তো এটা 55 টাকা পড়বে। আর বাকি আন্ডার গ্র্যাজুয়েশন যেটা 2280খানা এমসিকিউ রয়েছে, তো এটা পড়বে 51 টাকা। দুটো একসঙ্গে নিলে 99 টাকা। তো তার জন্য কি করবে, আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে যদি নিতে চাও। এবার দেখো 6 নম্বর কোশ্চেন, শ্বাস প্রশ্বাসের সময় ফুসফুসের আয়তন পরিমাপ করতে কোন যন্ত্রটি ব্যবহৃত হয়? শ্বাস প্রশ্বাসের সময় ফুসফুসের আয়তন পরিমাপ করতে কোন যন্ত্রটি ব্যবহৃত হয়? সঠিক অ্যান্সার কী হবে না, সঠিক অ্যান্সার অপশন নাম্বার সি, স্পাইরোমিটার ব্যবহার করা হয়। 7 নম্বর কোশ্চেন, নিম্নলিখিত কোনটি জীবমণ্ডলের সবচেয়ে প্রাচুর্যপূর্ণ প্রোটিন সেটা হচ্ছে রুবিস্কো হয়ে যাবে সঠিক অ্যান্সার। এরপরে 8 নম্বর কোশ্চেন, 1990 সালে শুরু হওয়া হিউম্যান জিনোম প্রজেক্টের লক্ষ্য ছিল মানব ডিএনএর মোট কত বিলিয়ন বেস জোড়ার ক্রম নির্ধারণ করা? 1990 সালে শুরু হওয়া হিউম্যান জিনোম প্রজেক্টের লক্ষ্য ছিল মানব ডিএনএর মোট কত বিলিয়ন বেস জোড়ার ক্রম নির্ধারণ করা? সঠিক অ্যান্সার 3.0 বিলিয়ন, অপশন নাম্বার সি সঠিক অ্যান্সার। তারপরে 9 নম্বর কোশ্চেন, 1990 সালের সেপ্টেম্বরে শুরু হওয়া প্রথম মানব জিন থেরাপি পরীক্ষার কোন ঘাটতির বিরুদ্ধে
রেট্রোভাইরাল ভেক্টর ব্যবহার করা হয়েছিল। রেট্রোভাইরাল ভেক্টর ব্যবহার করা হয়েছিল। অ্যাডিনোসিন ডিএমিনেজ ঘাটতি। অ্যাডিনোসিন ডিঅ্যামিনেজ ঘাটতি। অতিরিক্ত পাকস্থলীর অ্যাসিড নিরপেক্ষ করতে নিচের কোন খাদ্য গ্রহণের পরামর্শ দেওয়া হয়? অতিরিক্ত পাকস্থলীর অ্যাসিড নিরপেক্ষ করতে নিচের কোন খাদ্য গ্রহণের পরামর্শ দেওয়া হয়? অপশান নাম্বার এ, বেকিং সোডা। বেকিং সোডা দেওয়া হয়। তারপর 1929 সালে কোন বিজ্ঞানী পেনিসিলিয়াম ছাঁচের অ্যান্টিব্যাকটেরিয়াল গুণাবলী আবিষ্কার করেন? পেনিসিলিয়াম ছাঁচের অ্যান্টিব্যাকটেরিয়াল গুণাবলী আবিষ্কার করেন? তিনি হচ্ছেন আলেকজান্ডার ফ্লেমিং। আলেকজান্ডার ফ্লেমিং সঠিক অ্যান্সার। চিকিৎসা বিজ্ঞানে পেনিসিলিন আবিষ্কারকে কেন বিপ্লবাত্মক বলা হয়? বিপ্লবাত্মক, পেনিসিলিয়াম আবিষ্কারকে কেন বিপ্লবাত্মক বলা হয়? কারণ কি? এটি অ্যান্টিবায়োটিক যুগের সূচনা করেছিল। এটি অ্যান্টিবায়োটিক যুগের সূচনা করেছিল। 13 নম্বর কোশ্চেন, রক্তের অক্সিজেন বহনের ক্ষমতা কমে যাওয়ার সাথে কোন পুষ্টির ঘাটতি সরাসরি সম্পর্কযুক্ত? রক্তে অক্সিজেনের বহনের যদি ক্ষমতা কমে যায় তাহলে কোন পুষ্টির ঘাটতি রয়েছে বোঝা যাবে। তো সেটা হচ্ছে আয়রন বা লোহা। লোহা হয়ে যাবে সঠিক আনসার। এরপরে 14 নম্বর, অন্ধকারে দুর্বল দৃষ্টিশক্তি, নাইট ব্লাইন্ডনেস যেটাকে বলা হয়, অন্ধকার দেখতে কম পাওয়া। তো এর সাথে সবচেয়ে বেশি কোন ভিটামিনের ঘাটতি সম্পর্কিত? দুর্বল দৃষ্টিশক্তি, তো চোখের সমস্যা যেটা, ভিটামিন কি বলেছি? ই, ভিটামিন এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। আমি আগেও বলে এসেছি চোখের যদি কোনো সমস্যা হয় তখন ভিটামিন এ অ্যান্সার হয়ে যাবে। তারপরে দেখো সুষম আহারের ক্ষেত্রে কোনটি সঠিক? সুষম আহার, সুষম আহার বলতে আমরা কী বুঝি? যে খাবারে সমস্ত রকম গুণ থাকবে সে তাকেই সুষম আহার বলা হয়। তো এতে সমস্ত পুষ্টি উপাদান, যে পুষ্টি উপাদানগুলো আমাদের শরীরে প্রয়োজন, সেই সকল উপাদানগুলো এই খাদ্যের মধ্যে আছে। যে খাদ্যের মধ্যে থাকবে সেই খাদ্যকে বলা হবে সুষম খাদ্য। 16 নম্বর দেখো, মানব জিনোম সিকোয়েন্সিংয়ের প্রভাব কি নিচের কোনটি সবচেয়ে ভালোভাবে ব্যাখ্যা করে? মানব জিনোম সিকোয়েন্সিং এর প্রভাব কি নিচের কোনটি সবচেয়ে ভালোভাবে ব্যাখ্যা করে? তো এটি একটি নতুন বৈজ্ঞানিক ক্ষেত্রে সূচনা করেছিল। তোমরা যারা ক্লাসটাকে এখনও লাইক করোনি, যদি ভালো লেগে থাকে এই ধরনের ক্লাস যদি পরবর্তী আরও পেতে চাও তো অবশ্যই ক্লাসটাকে লাইক করে ফেলো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকো। পরবর্তীতে এই ধরনের ক্লাস কিন্তু অবশ্যই তোমরা আমাদের কাছে পাবে। যে কোনো কম্পিটিটিভ এক্সাম, সমস্ত এক্সামের জন্য আমাদের চ্যানেলে সন্ধ্যে 6:30টায় জিকে ক্লাস করানো হয়। জিকে জিএসের ক্লাস হয়ে থাকে। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো যদি পেতে চাও। আর আমাদের টেলিগ্রাম চ্যানেল, এখানে যুক্ত হয়ে যাও। এই ক্লাসের পিডিএফ কিন্তু আমাদের এই টেলিগ্রামে দিয়ে দেওয়া হবে। 17 নম্বর কোশ্চেন, আরএনএতে থাইমিনের পরিবর্তে ইউরাসিল ব্যবহারের সেরা ব্যাখ্যাটি কী? আরএনএতে থাইমিনের পরিবর্তে ইউরাসিলের ব্যবহারের সেরা ব্যাখ্যা, সবচেয়ে ভালো ব্যাখ্যা যেটা, সেটা হচ্ছে ইউরাসিল সংশ্লেষণ করা শক্তির দিক থেকে সস্তা। ইউরাসিল সংশ্লেষণ করা শক্তির দিক থেকে সস্তা। থর মরুভূমিতে পাওয়া বিপন্ন পাখি প্রজাতিটি হলো কোনটি? থর মরুভূমিতে পাওয়া বিপন্ন পাখি প্রজাতি, সেটা হচ্ছে গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ড। গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ড, অপশান নাম্বার ডি সঠিক অ্যান্সার। 19 নম্বর, 2025 সালে ফেব্রুয়ারিতে কলন বিশ্ববিদ্যালয় দ্বারা চিহ্নিত প্রোটিন আইসোফর্ম 1N4R টাউ কিসের জন্য অন্বেষণ করা হচ্ছিল? 1N4R টাউ, এটা করা হচ্ছিল এই যে অপশান নাম্বার সি, অ্যালজাইমার রোগের চিকিৎসা। 20 নম্বর কোশ্চেন, ফুসফুসের অ্যালভিওলাই এবং শরীরের টিস্যুগুলিতে গ্যাসের বিনিময় কোন প্রক্রিয়ার মাধ্যমে ঘটে? ফুসফুসের অ্যালভিওলাই এবং শরীরের টিস্যুগুলিতে গ্যাসের বিনিময় কোন প্রক্রিয়ার মাধ্যমে ঘটে? সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার সি, ডিফিউশন প্রক্রিয়ার মাধ্যমে ঘটে। এরপরে চলে যাও 21 নম্বর কোশ্চেন। 21 নম্বর দেখো, নিচের কোন উপাদান সাধারণত প্রোটিনে পাওয়া যায় না? কোনটা? হাইড্রোজেন, কার্বন, নাইট্রোজেন, ফসফরাস। তো এদের মধ্যে ফসফরাস কিন্তু প্রোটিনে পাওয়া যায় না, বাকি হাইড্রোজেন, কার্বন, নাইট্রোজেন এগুলো পাওয়া যায়। তারপরে চলে যাও 22 নম্বর কোশ্চেন, নিচের কোন শব্দটি ডিএনএ অনুক্রমে পরিবর্তনের মাধ্যমে জিনোটাইপ এবং ফিনোটাইপ উভয়ের পরিবর্তনকে নির্দেশ করে? জিনোটাইপ এবং ফিনোটাইপ উভয়ের পরিবর্তনকে নির্দেশ করে।
সেটা হচ্ছে মিউটেশন। অপশান নাম্বার সি সঠিক অ্যান্সার, মিউটেশন। এরপরে 23 নম্বর, মানব খাদ্যে ডায়েটারি ফাইবারের সঠিক ভূমিকা কী? মানব খাদ্যে ডায়েটারি ফাইবারের সঠিক ভূমিকা কী? না হচ্ছে হজমে সাহায্য করে। তারপর 24 নম্বর, মৃত কোষ দ্বারা গঠিত এবং অত্যন্ত ঘন লিগনিনযুক্ত প্রাচীর বিশিষ্ট উদ্ভিদ টিস্যু স্ক্লেরেনকাইমার প্রধান কাজ কী? স্ক্লেরেনকাইমার প্রধান কাজ কোনটা? সেটা হচ্ছে উদ্ভিদকে যান্ত্রিক সহায়তা এবং দৃঢ়তা প্রদান করা। উদ্ভিদকে যান্ত্রিক সহায়তা এবং দৃঢ়তা প্রদান করা। নিচের কোন রোগটি ভাইরাস দ্বারা সৃষ্ট? ভাইরাস দ্বারা সৃষ্ট রোগ, ম্যালেরিয়া, হাম, যক্ষা, কলেরা। এদের মধ্যে যেটা ভাইরাস গঠিত রোগ সেটা হচ্ছে হাম। অপশান নাম্বার বি সঠিক আনসার। এবার তোমরা যারা, আমি আগেও বলেছি, যদি এই আরআরবি এনটিপিসির গত বছর যেটা 2025-এ এক্সাম হয়েছে, গ্র্যাজুয়েশন আন্ডার গ্র্যাজুয়েশন দুটোর প্রিভিয়াস ইয়ারের পিডিএফ যদি নিতে চাও একসঙ্গে, জিকের পিডিএফ, এটা ডেমো দেখতে চাইলে আমাকে মেসেজ করবে। দুটো পিডিএফ নিলে একসঙ্গে 99 টাকা পড়বে। তো দেরি করো না, যদি নিতে চাও আজই আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করো। নিচের কোনটি মাইক্রোনিউট্রিয়েন্ট তা ক্ষুদ্র পুষ্টি উপাদান হিসেবে শ্রেণীবদ্ধ? মাইক্রোনিউট্রিয়েন্ট হিসেবে শ্রেণীবদ্ধ কোনটি? সেটা হচ্ছে ভিটামিন। অপশান নাম্বার সি সঠিক অ্যান্সার, ভিটামিন। মানব মুখমণ্ডলের কঙ্কালে মোট কয়টি মুখের হাড় থাকে? প্রতিটি নিজস্ব গঠন এবং বিকাশের ধাপ রয়েছে। মানব মুখমণ্ডলের কঙ্কালে মোট কয়টি মুখের হাড় থাকে? প্রতিটি নিজস্ব গঠন ও বিকাশের ধাপ রয়েছে। সেটা হচ্ছে 14খানা হাড় রয়েছে। জৈবিক বিপর্যয় প্রধানত কোন কারণে ঘটে? জৈবিক বিপর্যয় এটা কোন কারণে ঘটে? না হচ্ছে সংক্রামক রোগ ও মহামারী। সংক্রামক রোগ ও মহামারীর কারণে ঘটে। কোন বায়োমলিকিউল অর্থাৎ জৈব অণু জৈব রাসায়নিক প্রক্রিয়াগুলিকে অনুঘটক হিসেবে কাজ করে? কোন বায়োমলিকিউল? এটা হচ্ছে এনজাইম। অপশান নাম্বার বি সঠিক অ্যান্সার, এনজাইম। নিচের কোন রোগটি প্রোটোজোয়া দ্বারা সৃষ্ট? প্রোটোজোয়া দ্বারা সৃষ্ট রোগ, চিকেন ফক্স, ম্যালেরিয়া, টাইফয়েড, পোলিও। সঠিক অ্যান্সার অপশান নাম্বার বি ম্যালেরিয়া। ম্যালেরিয়া দ্বারা সৃষ্ট, ম্যালেরিয়া রোগ যেটা হচ্ছে প্রোটোজোয়া দ্বারা সৃষ্ট। 31 নম্বর, অ্যাঞ্জিওস্পার্মে ফুলের স্ত্রী প্রজনন অংশের প্রতিনিধিত্ব করে কোন অঙ্গ? অ্যাঞ্জিওস্পার্মে ফুলের স্ত্রী প্রজনন অংশ প্রতিনিধিত্ব করে যেটা, সেটা হচ্ছে স্ত্রীস্তবক। অপশান নাম্বার সি সঠিক অ্যান্সার, স্ত্রীস্তবক। শরীরে অতিরিক্ত কার্বোহাইড্রেটের কি হয়? শরীরে অতিরিক্ত কার্বোহাইড্রেট কি হয়? না, তা চর্বিতে রূপান্তরিত হয়ে সঞ্চিত হয়। চর্বিতে রূপান্তরিত হয়ে সেটা সঞ্চিত হয়। তারপরে দেখো নিচের ভিটামিনগুলোর মধ্যে কোনটি বা কোনগুলি ফ্যাটে দ্রবণীয়? ফ্যাটে দ্রবণীয় ভিটামিন কী কী অপশান আছে? এ আছে, সি আছে, B6 আছে, আর হচ্ছে ডি আছে। মনে রাখবে ফ্যাটে দ্রবণীয় ভিটামিন কি? এ, ডি, ই, কে। এ, ডি, ই আর হচ্ছে কে, এই চারটা ভিটামিন যেটা হচ্ছে ফ্যাটে দ্রবণীয়। তাহলে এ হয়ে যাবে, আর ডি রয়েছে এখানে অপশানে। তাহলে এ এবং চার কোথায় আছে? বিতে রয়েছে। আর জলে দ্রবণীয় ভিটামিন বি কমপ্লেক্স আর হচ্ছে সি, যেটা হচ্ছে জলে দ্রবণীয়। তারপরে দেখো 34 নম্বর, অ্যাঞ্জিওস্পার্মে নিম্নলিখিত কোন অঙ্গটি ফুলের পুরুষ প্রজনন অংশকে প্রতিনিধিত্ব করে? একটু আগে আমরা স্ত্রী প্রজননের দেখেছি কোশ্চেন, তো এখন বলেছে পুরুষ প্রজনন অংশকে প্রতিনিধিত্ব করে। তো সেটা হচ্ছে কি? না সেটা হচ্ছে পুংকেশ্বর। স্ত্রীদের ক্ষেত্রে স্ত্রীস্তবক আর পুরুষদের ক্ষেত্রে পুংকেশ্বর, পুংস্তবক যেটা। অপশান নাম্বার সি হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার। তারপরে 35 নম্বর, নিচের কোন খাদ্য প্রাণী প্রোটিনের উৎস? কোন খাদ্য প্রাণী প্রোটিনের উৎস? সেটা হচ্ছে ডিম। অপশান নাম্বার সি সঠিক অ্যান্সার, ডিম। ডিমে কিন্তু প্রচুর পরিমাণে প্রোটিন থাকে। তারপরে যকৃতে উৎপন্ন সেই গ্লাইকোপ্রোটিনটির নাম কি যা রক্ত জমাট বাঁধার প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? যকৃতের উৎপন্ন সেই গ্লাইকোপ্রোটিনের নাম যা রক্ত জমাট বাঁধার প্রক্রিয়াকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সেটা হচ্ছে ফাইব্রিনোজেন। অপশান নাম্বার বি সঠিক অ্যান্সার, ফাইব্রিনোজেন। নিচের কোন খাদ্য মানবদের জন্য খাদ্যতন্তুর সমৃদ্ধ উৎস? খাদ্যতন্তুর সমৃদ্ধ উৎস কোনটা? মুরগির মাংস, মাছ, ওটস, চিজ। তো অবশ্যই হয়ে যাবে এখানে ওটস। অপশান নাম্বার সি সঠিক অ্যান্সার, ওটস। উদ্ভিদের শক্তি সঞ্চয়ের জন্য প্রধানত কোন বৃহৎ জৈব অণু দায়ী? শক্তি সঞ্চয় জন্য যেটা দায়ী সেটা হচ্ছে কোনটা? স্টার্চ বা শর্করা।
তারপরে 39 নম্বর, মানুষের দেহে কোন রক্তনালী হৃদয় থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত শরীরের বিভিন্ন অংশে বহন করে নিয়ে যায়? বলো, হৃৎপিণ্ড থেকে শরীরের বিভিন্ন অংশে রক্ত বহন করে নিয়ে যায় কে? কার দ্বারা? ধমনী। ধমনীর মাধ্যমে কিন্তু সারা শরীরে আমাদের রক্ত ছড়িয়ে পড়ে। 40 নম্বর কোশ্চেন, আজকে ক্লাসের শেষ কোশ্চেন, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। অগ্ন্যাশয়ের আইলেট কোষগুলির মধ্যে কোন ধরনের কোষ রক্তে গ্লুকোজের মাত্রা বাড়ানোর জন্য প্রধানত হরমোন নিঃসরণ করে? রক্তে গ্লুকোজের মাত্রা বাড়ানোর জন্য প্রধানত হরমোন নিঃসরণ করে। তো সেটা হচ্ছে আলফা কোষ। অপশন নাম্বার বি সঠিক অ্যান্সার, আলফা কোষ। তো এই ছিল গুরুত্বপূর্ণ বাছাই করা প্রিভিয়াস ইয়ার বায়োলজির কোশ্চেন। আশা করি সবার ক্লাসটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো যারা এখনও লাইক কমেন্ট শেয়ার করনি অবশ্যই করে ফেলো। পরবর্তীতে আরও আমরা এই ধরনের ক্লাস তোমাদেরকে দেব। আমাদের রেগুলার সন্ধ্যে 6:30টায় আমাদের কিন্তু জিকে জিএসের ক্লাস হয়। তো সেই ক্লাসে জয়েন হতে গেলে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ যখনই আমরা ক্লাস আপলোড করবো তোমাদের মোবাইলে নোটিফিকেশান চলে যাবে, যদি তোমরা সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখো। তাছাড়া তোমরা আমাদের টেলিগ্রামে জয়েন করে যাও, ওখানে আমাদের সমস্ত কিছু আপডেট পেয়ে যাবে। স্টাডি সাকসেস কোচিং সেন্টার বলে সার্চ করবে বা এই ক্লাসের ডেসক্রিপশানে দেখো লিঙ্ক রয়েছে, ওই লিঙ্ক থেকে জয়েন করে যাবে। আর বাকি আগের যে ক্লাসগুলো করেছি সায়েন্সের, তার যারা দেখোনি ডেসক্রিপশানে দেখো প্লেলিস্ট করা রয়েছে, ওই প্লেলিস্ট থেকে এক এক করে ক্লাসগুলো অবশ্যই দেখে নেবে। আর এনটিপিসির এই যে 2খানা পিডিএফ যারা নিতে চাও তো অবশ্যই মেসেজ করো। তাছাড়া যারা এসএসসি, সিজিএল, সিএইচএসএল, এমটিএস, সিপিইউ এই সকল এক্সামের প্রিপারেশান নিচ্ছ, জিডি, ঠিক আছে, এসএসসি জিডি এই সকল এক্সামের প্রিপারেশান নিচ্ছ, তো তোমরা অবশ্যই আমাদের কাছ থেকে প্রিভিয়াস ইয়ার এসএসসির প্রিভিয়াস ইয়ারের জিকে কোশ্চেন সমস্ত এক্সামের যদি নিতে চাও তো অবশ্যই আমাদেরকে মেসেজ করো। দেখো প্রত্যেকটা প্রাইস প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের প্রাইস কিন্তু আমাদের কাছে একদম সামান্য প্রাইস রাখা হয়েছে, যেটা সবাই নিতে পারে সেই রকমই প্রাইস রাখা হয়েছে। এমটিএস, টেনো, সিএইচএসএল, সিজিএল সমস্ত কিছুর জিডি রয়েছে, ফেজ 13 রয়েছে, সিপিইউ রয়েছে, সিজিএল রয়েছে। সিজিএলের যে পিডিএফটা রয়েছে যেটা 2025 এক্সাম হয়েছে এডুকেটিভ প্যাটার্নের, তো সেখানে ইংলিশ এবং বাংলা ল্যাঙ্গুয়েজে রয়েছে, ইংরেজি এবং বাংলা ল্যাঙ্গুয়েজে কোশ্চেন অ্যান্সার রয়েছে একসঙ্গে। তো এটা যদি কেউ নিতে চাও তো অবশ্যই মেসেজ করো, একদম স্বল্প প্রাইস, প্রত্যেকটা পিডিএফে স্বল্প প্রাইসে পেয়ে যাবে। তাছাড়া আমাদের ওয়েস্ট বেঙ্গল এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা জিকে পিডিএফ রয়েছে, যেটা প্রাইস পড়বে মাত্র 29 টাকা, টপিক ওয়াইজ পেয়ে যাবে মাত্র 29 টাকায় এই পিডিএফটি। তো প্রত্যেকটা পিডিএফ যেটা তোমরা দেখতে চাও, ডেমো যদি দেখতে চাও আমাদের টেলিগ্রামে চলে যাবে, আমাকে এই নাম্বারে মেসেজ করে বলবে, আমরা ডেমো দেখিয়ে দেবো, বা কীভাবে পেমেন্ট করবে সেটাও কিন্তু এই হোয়াটসঅ্যাপে আমরা বলে দেবো। যেটা নেবে সেটা লিখে আমাদেরকে মেসেজ করো।